Mirchi Plus presents Har Him Horror. মিলি যখন ওর নতুন ভাড়া নেওয়া ফ্ল্যাটটায় প্রথম এসে ঢুকলো, তখন ওর মনে হলো এর থেকে শান্তি আর কোথাও নেই। ওর অফিস এখান থেকে খুব একটা বেশি দূরেও নয়, ভাড়াও কম, আর দেখে মনে হয় জায়গাটা বেশ শান্তশিষ্ট। ফ্ল্যাটটায় একটা ছোট্ট সুন্দর ব্যালকনি আছে, যেখানে সকালে মিষ্টি রোদ এসে পড়ে। এরকম ব্যালকনি মিলির ভীষণ প্রিয়। প্রথম রাতে যখন ও ফ্ল্যাটে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখছে, তখন দরজায় একটা টোকা পড়ল। এত রাতে আবার কি? নতুন জায়গায় কোনো বিপদ আপদ নাকি? মিলি গিয়ে দরজার পিপ হলে চোখ দিয়ে দেখে, না, একজন মাঝবয়সী মহিলা। মিলি এবার দরজা খুলল। ভদ্রমহিলার বয়স 40-এর কাছাকাছি হবে, সুন্দরী বলা চলে, কিন্তু চোখের কোণে হালকা কালি জমেছে। ছিমছাম একটা শাড়ি পরে আছেন। মিলি দরজা খুলতেই তিনি একগাল হেসে বললেন, আমার নাম সোমা। আমি আর আমার বর এই উল্টো দিকের ফ্ল্যাটে থাকি। তুমি দেখলাম এখানে নতুন এসেছো, তাই দেখা করতে এলাম। মিলি একটু হেসে বলল, আচ্ছা, ভেতরে আসুন না। সোমা একটু ইতস্তত বোধ করল, তারপরে ভিতরে ঢুকল। ওকে দেখে কেমন যেন নার্ভাস লাগছিল। ঘরে ঢুকে সোমা এদিক ওদিক দেখে সোফার এক কোণে এসে বসে পড়ল। ওদের মধ্যে তারপর কিছুক্ষণ টুকটাক ওই হালকা একটা কথাবার্তা হলো। সোমাকে বেশ মিষ্টি লেগেছে মিলির। একটু লাজুক গোছের, কিন্তু বোঝদার। সেদিন রাতে সোমা চলে যাওয়ার পর মিলি যেন একটু স্বস্তিই পেল। যাক বাবা, একজন ঠিকঠাক প্রতিবেশী তো পাওয়া গেছে। কয়েক সপ্তাহ কাটল। সোমা আর মিলির মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। ছুটির দিনগুলোয় সোমা বিকেলের দিকে মিলির ফ্ল্যাটে চলে আসে। ওরা একসাথে বসে চা খায়, কিন্তু সোমা নিজের জীবন নিয়ে প্রায় কোনো কথাই বলে না। শুধু মিলি যেসব কথাগুলো বলে যায় সেগুলো সে চুপ করে বসে শোনে। আরও কয়েকটা জিনিস মিলি লক্ষ্য করেছে। সোমা ওর ফ্ল্যাটে এলেই খানিক পর পর দরজার দিকে তাকায়। কার অপেক্ষা করে কে জানে। আর ওই একটা শাড়ি যেটা রোজ পরতে দেখে সোমাকে। মিলি অবশ্য এসব নিয়ে খুব একটা বেশি ঘাঁটায়ও নি। একদিন সন্ধেবেলা যখন ওরা ব্যালকনিতে বসে চা খাচ্ছে, সোমা হঠাৎ মিলির দিকে তাকিয়ে বলল, মিলি, তুমি আমার বোনের মতো, তোমায় একটা কথা বলবো। মিলি বলল, হ্যাঁ বলো না, ভয় কি? আমার স্বামী ও ঠিক ভালো লোক নয়। মিলি ভুরু কুচকে জিজ্ঞাসা করল, মানে ও আমার গায়ে হাত তুলে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আটকাতে পারিনি। আমি জানি না আমার কি করা উচিত। এই কথাটা শুনে রক্ত গরম হয়ে যায় মিলির। মিলি বলল, সে কি কথা? এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমার সাথে আছি। আমরা এক্ষুনি পুলিশে যাব, না হলে চলো তোমার স্বামীকে ভালো রকম শাসিয়ে দিয়ে আসছি। আমায় তো চেনে না, তুমি না হয় কদিন আমার সাথে থেকে যাবে। সোমা ওকে ঠান্ডা করার চেষ্টা করে, বলল, আরে দাঁড়াও, তাকে পেলে তো। সে মাঝে মধ্যে কোথায় চলে যায় আমি জানিও না, তারপর বেশ কিছুদিন বাড়িও ফেরে না। মিলির গা রাগে রিডি করে ওঠে। ও তখনই বলল, এখনো সে বাড়ি নেই নিশ্চয়ই। সোমা উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু এবার বেশ কয়েকদিন হয়ে গেছে। তুমি যেদিন এলে তার পরের দিনই সেই যে গেল, এখনো ফেরেনি। আমার খুব ভয় লাগছে, আর টাকাও প্রায় শেষ। এবার না এলে খুব খারাপ হবে। তোমার ওকে কোনো দরকার নেই সোমাদি, এরম মানুষকে নিয়ে ভেবো না। তুমি আমার সঙ্গে থেকো, কাল সরাসরি পুলিশের কাছে যাব, তারপর কোর্টে। ওর সাথে তুমি আর থাকবে না।
সোমা তখন বলল, না না, লক্ষ্মী বোন আমার, এরম করে না। তুমি একটু আমার হয়ে ওকে ফোন করবে। আমার ফোন তো ধরে না, তোমারটা ধরবে। ওকে একটু ফিরে আসতে বলবে। মিলি এবার বিরক্তি বোধ করল। এই অদ্ভুত আবদারের যে কি মানে ও সেটা ধরতে পারে না। ও প্রথমে ফোন করতে চায় না, কিন্তু সোমা বারবার অনুরোধ করতে থাকে। বলে, বিশ্বাস করো মিলি, ও ফিরে এলেই আমি মুক্তি পাবো। তার আগে আমি এভাবে চলে যেতে পারি না। এতবার বলার পর মিলি শেষে রাজি হয় ফোন করতে। হাজার হোক, সোমাকে তো ও নিজের বন্ধু বলেই মনে করে। মিলি বলল, হ্যাঁ বলো নাম্বারটা। সোমা নাম্বারটা বলে অধীর আগ্রহে মিলির মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। ওদিক থেকে একটা কর্কশ পুরুষ কণ্ঠ ভেসে আসে। হ্যাঁ, কে বলছেন? মিলি বলে, রজতবাবু বলছেন? ওদিক থেকে আবার বিশ্রীভাবে উত্তর আসে, হ্যাঁ বলছি, তো কি চাই? আমার নাম মিলি, আমি সোমাদির বন্ধু। এবার যেন ওদিকের গলা একটু সাবধান হয়ে যায়। ওই নামে তো সোমার কোনো বন্ধু নেই। আমি আপনাদের নতুন প্রতিবেশী। আপনি আপনার বাড়ি ফিরুন, আমার সোমার সাথে কথা হয়েছে, ও সব বলেছে আমায়। এবার ফোনের ওপারের গলার স্বর পাল্টে যায়। কথা হয়েছে? সব বলে দিয়েছে? আগে হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারেন আসুন। রজতের গলায় ভয় মিশ্রিত সন্দেহ। ও আর কোনো কথা বাড়ালো না, শুধু বলল, হ্যাঁ, আমি 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 1 ঘন্টার মধ্যেই আসছি। মিলি এবার ফোনটা কেটে দিয়ে বলল, ফিরছে বলল। সোমা এবার একটু ইতস্তত বোধ করে। মিলি বুঝতে পেরে জিজ্ঞাসা করে, আমিও কি থাকবো তোমার সাথে? সোমার মুখে এবার একগাল হাসি খেলে যায়। ও বলে, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। বেশ, তুমি যাও, আমি যাচ্ছি একটু পরে। সোমা চলে গেল। মিলি ঘরে টুকিটাকি কাজ শেষ করে দেখল 1 ঘন্টা প্রায় হতে যায়। ও ভাবল, এবার তাহলে সোমার ফ্ল্যাটে যাওয়াই যায়। সোমার ঘরের সামনে এসে দরজায় বেল বাজাতে হলো না, দরজা ভেজানোই ছিল। ঘরে ঢুকে মিলি দেখল একটাও আলো জ্বলছে না কোথাও। মিলি ডাকল, সোমাদি, কোথায় গো? আমি এসে গেছি। রজতের তো আসার প্রায় সময় হয়ে গেল। এমন সময় বাইরে ভারী জুতোর শব্দ। রজত এসেছে। রজত খোলা দরজা দিয়ে ঢুকে মিলিকে দেখতে পেয়ে বলল, আচ্ছা, এই ফ্ল্যাটে ঢুকলেন কি করে আপনি? হ্যাঁ, আমার সাথে মশকরা করছেন? একটা অন্য লোকের প্রপার্টিতে আপনি এইভাবে ঢুকে পড়েছেন, আপনাকে তো পুলিশে দেব। কিন্তু মিলি কিছু বুঝে ওঠার আগেই ঘরের একটা আলো জ্বলে উঠল। সেই আলোয় মিলি দেখতে পেল ওর পায়ের তলায় চাপ চাপ রক্ত, আর গোটা ঘর জুড়ে বিশ্রী পচা গন্ধ একটা। মিলির ভিতর থেকে যেন গা গুলিয়ে উঠল। পাশের ঘর থেকে বেরিয়ে এসেছে সোমা। সোমার মুখে তখন একটা পাশবিক হাসি। সোমাকে দেখে প্রচন্ড চমকে উঠে পালাতে গেল রজত, কিন্তু দরজাটা আপনা থেকেই দড়াম করে বন্ধ হয়ে গেল। মিলি জিজ্ঞাসা করল, সোমাদি, এটা কি হচ্ছে? এই জানোয়ারটা আমায় মেরে ফেলেছে মিলি। তুমি যেদিন এলে তার পরের দিন। তারপর আমার বডিটা এখানে প্লাস্টিকের মুড়ে ফেলে রেখে চম্পট দিয়েছিল। ওকে শাস্তি দেওয়ার উপায় খুঁজছিলাম। ধন্যবাদ মিলি, তুমি আমায় অনেক সাহস জুগিয়েছ, উপকার করেছ। আজ এই শয়তান লোকটাকে আমি শেষ করে দেব। এই বলে সোমা আগুন চোখে তাকালো রজতের দিকে। রজত হাঁসফাঁস করে উঠল। সোমা একটা হাত বাড়ালো রজতের উদ্দেশ্যে। রজত মাটি থেকে তখন শূন্যে উঠে গেছে। ওর শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। গলার শিরাগুলো তখন লাল হয়ে ফুটে উঠেছে। ওইভাবেই রজত কয়েকবার হাত পা ছুড়ল,
ওর গলা দিয়ে তখন একটা গো গো আওয়াজ বেরোচ্ছে। তারপরেই সব শেষ। রজতের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। মিলি এখনো কিছু বুঝতে পারছে না। ও একবার চেঁচিয়ে উঠে বলল, সোমাদি, আমরা চা একসাথে। সোমা বলল, আমি তো ওকে ডাকতে পারতাম না, তাই তোমার কাছে গিয়েছিলাম। তুমি পালাও মিলি, এখানে আর এসো না। পুলিশে খবর দিও, বলো এই ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়েছো, তাই ফোন করেছো। তুমি পালাও এখন। মিলি কিচ্ছু বুঝতে পারছিল না। ও মাতালের মতো টলতে টলতে রাস্তায় নেমে এলো। রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে ও পিছন ফিরে একবার সোমাদের জানলার দিকে তাকালো। সেখানে দেখতে পেল সোমাদির অবয়ব, ওর চলে যাওয়ার দিকে, যেটা তখনও তাকিয়ে আছে। সারাটা জীবন মিলির এই প্রতিবেশীর কথা মনে ছিল। সোমাদির মিষ্টি স্বভাব, ওর বেদনা, আর ওর সেই ভয়ঙ্কর সত্য, যা সাথে নিয়ে মরতে হয়েছিল সোমাদিকে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।